শাটার বলতে আমার বারিন্দা। হ্যাঁ। আমি বারিন্দার ভিতরে আছি। এখন আপনি এখানে কোথায় আছেন? হ্যাঁ এখানে কি আপনার ড্রেনটা কোথায়? হ্যাঁ ড্রেনটা কোথায় আছে? এটা দেখেন কোথায়। আমি আপনাকে দাদা যে প্রশ্নটা করছি, এখন যে সিটি কর্পোরেশন রাস্তাটা এখানে গেল, যে ড্রেনটা গেছে, ড্রেনটা কোথায় আছে? আমরা ট্রেনের উপরে আছি, ড্রেনের উপর আছে? অর্ধেক রাইডে আছি, অর্ধেক। কিভাবে অর্ধেক রাতে? সবাই করতেছে, আমিও করতেছি, সবাই সবাই করতেছে। আমরা কোথায় যাবো বলেন? সমস্যা নাই, আমরা একটা ব্যবস্থা করে দেন, আমরা উঠে যাবো। সবার উঠাই দেন, আমরা উঠে যাবো। বন্ধ করে বন্ধ করে ব্যবসা করা পর্যন্ত ছিল। দোকান দুই বন্ধ ছিল, তখন আমাদের তো কিছু করেন নাই। আপনি ভাড়া নিয়েছেন কোথায়? দোকান নিয়েছেন। রাস্তা কি আপনি ভাড়া নিয়েছেন? তো রাস্তাটা কেন ব্যবহার করতেছেন? সবাইকে বলেন, আমি আপনি আপনার কথা শুনি। আমরা যদি সচেতন হই, আমরা সচেতন হলে কিন্তু তাতে কিছু বলেন। রাস্তাটা কেন দখল করছেন, কিসের জন্য এটা বলেন আমাদেরকে। আপনি আজকে রাস্তা ক্লিয়ার করেন, কথা বলছেন, একজন রাস্তা অটোমেটিক ক্লিয়ার করবে। আপনি বলেন রাস্তাটা কেন দখল করছেন বলেন। আপনি এটা জানতে চান রাস্তাটা কেন দখল করছেন? আপনার দোকানের বাইরে আপনি যে মালটা রাখছেন, বাইরে রাখতেছে, আমরাও রাখি। ভাই ঠিক আছে আপনার কথা। এই যে বাইরে রাখার ফলে আপনাদের কাছ থেকে কি কোনো এক্সট্রা ভাড়াটা নিচ্ছে কিনা? ভাড়াটা রাখি এখানে, যে বাজারে খাজনা যা চলে তাই। বাজনা খাজনা কারা নিচ্ছে? এটা খাজনা দেন আপনারা? সিটি কর্পোরেশন খাজনা আছে, বাইরে দোকান বাইরে সবাই কি খাজনা নিতে আছে, তারা খাজনা নেয়। এটা তো আমরা জানি না কারণ নিচ্ছে। ভাই মানুষই হাঁটতে পারে না, তবে একটু পরে দেখবেন রিক্সার জন্য মানুষ হাঁটতে পারে না, অথচ ওনারা রাস্তার সামনে ড্রেনের সামনে রাস্তা এটা উদ্ধার দখল করে রাখছে। তো সামনে টাকা দেন, এটা যদি মানুষের চলাচল রাস্তা তো ভালো করতে পারে, তারপর আপনি যত ঝামেলা যত আপনার সামনে দেন সমস্যা নেই, মানুষ তাকে যেতে হবে, মানুষই যেতে পারে না ঠিক মতো। আসলে এখানে যে ফুটপাথটা রয়েছে, রাস্তার পাশাপাশি যে ফুটপাথটা রয়েছে, এটা আসলে এখানকার যারা দোকানদার রয়েছে তারা কিন্তু তাদের নির্দিষ্ট যে জায়গাটা, এই জায়গা ব্যতীত তারা ফুটপাথ দখল করে রাখছে। এতে পথচারী যারা আছে এখানে তাদের চলাচলে বিঘ্ন ঘটে। এই ফুটপাথগুলো দখল করার কারণে এখানে যে অটোগুলো দাঁড়ায়, এই অটোগুলো জ্যাম সৃষ্টি হয় এবং কি এখানকার লোকেরা মানে সচলভাবে এখানে চলাফেরা করতে পারে না এই দোকানদারেরা ফুটপাথগুলো দখল করার কারণে। মূল রাস্তাতে মানে ফুটপাথ করেও তারা কিন্তু মূল রাস্তা চলে আসছে। এই জন্য কিন্তু এখানে পথচারীদের চলাফেরা বিঘ্ন ঘটে এবং এখানে জ্যাম সৃষ্টি হয়। প্রতিনিয়ত এখানে মানে মানুষের চলাচল বিঘ্নতা ঘটে। পুরো জীবনটাই তো স্থবির হয়ে গেছে। আমি এখান থেকে বনানী পর্যন্ত অফিস করি প্রতিদিন। তো বনানী পর্যন্ত এই রাস্তাটা যখন ফ্রি ছিল তখন আমি বাসে গেলে অ্যাডভেস্ট আমার 40 থেকে 50 মিনিট সময় লাগতো, যেটা এখন আমার সেটা 1.5 ঘন্টা এক্সিড করে, মাঝে মাঝে আরো বেশি হয়। ফরচুনেটলি স্কুলগুলো বন্ধ থাকার কারণে একটু কম লাগে, তারপরে 1 ঘন্টা 20-30 মিনিট লাগে। আপনি যদি মেন রাস্তায় দেখেন, আপনি দেখবেন যে 2টা লেন করে বসানো হয়েছে। ফুটপাতের যে জায়গাটুকু সেটা তো দখল হয়েছেই, এরপরেও ভ্যান গাড়ির উপরে মনে করেন যে সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, বিভিন্ন কিছু বিক্রেতা ভ্যান গাড়ি দিয়ে এই মনে করেন বিক্রি করতেছে। এদেরকে কিছু বলাও যায় না, কারণ এরা ঐক্যজোট। এদের তারা পুলিশ চাঁদা খায়, এদের মনে করেন যে আশেপাশে যারা আছে তোমরা এরা চাঁদা খায়, হ্যাঁ এগুলো বসায় রাখছে। মনে করেন এই রাস্তাগুলো যদি ফ্রি থাকতো তাহলে একদম গাড়িগুলা অনায়াসে চলতে পারতো। আর অটোর ঝামেলাটা তো সবাই জানে, অটোর সাথে তো সরকারই পারে না, এখন আমরা আর কি পারবো। কারণ এই অটোগুলো যদি রাস্তা থেকে উঠে যাইতো তাহলে সুন্দরভাবে রাস্তাগুলো ফ্রি থাকতো। ঢাকা থেকে চৌরাস্তা পর্যন্ত আসতে 1 ঘন্টার বেশি লাগার কথা না, রাস্তা যত বড় আছে যতটুকু আছে। কিন্তু আমরা কোনোভাবেই এটা আসার সময় 1.5-2 ঘন্টার আগে আসতে পারি না। কিন্তু আমাদের তো কিছু বলারও নাই, সাধারণ জনতা আমরা চুপ করে বসে থাকতাম। এই ভাই আর কিছু